ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল চীন। চীনের বিদেশমন্ত্রী ফোন করলেন ইরানের বিদেশমন্ত্রীকে, চীন অফিসিয়াল স্টেটমেন্ট দিল এবং তারপরেই হলো এক অভিনব ঘটনা। চীন সিক্রেটলি একটি বড় কার্গো জাহাজ পাঠালো ইরানে। সোর্স বলছে সেই বড় কার্গো জাহাজে বিপুল অস্ত্র তারা ইরানের হাতে তুলে দিয়েছে এবং ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে লড়ার জন্য চীন নাকি এবার সরাসরি ইরানকে মিলিটারি সাপোর্ট করছে। জাহাজ পাঠানোটা অব্দি সিক্রেট ছিল, কিন্তু সেই খবর সামনে আসার পর চীন ওপেনলি একটি স্টেটমেন্ট দিয়েছে, যেখানে তারা পরিষ্কার ঘোষণা করেছে ইসরায়েলের এই অ্যাটাকের তারা তীব্র নিন্দা করছে এবং ইসরায়েল যেভাবে ইরানের একের পর এক স্ট্রাকচারকে ধ্বংস করছে তা নাকি ইরানের সার্বভৌমত্বের প্রতি আঘাত। অর্থাৎ দ্য গেম বিগিনস। যদি বলা হয় বিশ্বযুদ্ধের সূচনা, উচ্ছ্বাসের কোনো অবকাশ নেই, আনন্দিত হচ্ছি না কেউ আমরা, কিন্তু যেভাবে এই পুরো বিষয়টির সম্পূর্ণ প্লট পরিবর্তন হয়ে গেল তা কিন্তু আমাদেরকে অনেক বেশি আশঙ্কিত একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে। কেন আমি বলছি কথা? কারণ আজকে চীনের বিদেশ মন্ত্রী ওয়াং জি তিনি ফোন করলেন ইরানের বিদেশ মন্ত্রীকে। তিনি বললেন আমরা আপনাদের 100% সাপোর্ট করব, শুধুমাত্র মিলিটারি সাপোর্ট নয়, প্রয়োজনে অস্ত্র পাঠাবো এবং ইকোনমিক্যাল ব্যাকআপ দেবো ইরানকে। এই রকম ঘোষণা চীনের পক্ষ থেকে এলো এবং চীন একটি স্টেটমেন্ট দিলেন, সেখানে তারা বললেন যেভাবে ইসরায়েল ইরানের উপর আক্রমণ শানাচ্ছে তা ইরানের সুরক্ষা, সাম্য এবং সার্বভৌমত্বের প্রতি আঘাত। এর পাল্টা চীন দেবে এবং ইরানের পাশে থাকবে। এই ঘোষণার পর আমেরিকাও আরো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। আমেরিকার যত এয়ারক্রাফট ক্যারিয়ার এই মুহূর্তে সাউথ চায়না সিতে ডিপ্লয় করা ছিল সমস্ত ক্যারিয়ারকে তারা মিডিল ইস্টে ফিরিয়ে নিল। অর্থাৎ এই গেমটা এখন আর ইসরায়েল ভার্সেস ইরান নেই, এই গেমটা এক বৃহত্তর এবং বৃহত্তম প্রেক্ষাপটে বিশ্বযুদ্ধের সূচনা। একদিকে চীন, একদিকে রাশিয়া, একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা, একদিকে ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়ন। কালকে একটি প্রতিবেদন আমি করেছিলাম, সেখানে ইউকে সরাসরি ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে এবং ইউকে এতদিন অবধি যত এয়ারক্রাফট ক্যারিয়ার মিডিল ইস্টে ডিপ্লয় করেছিল বিভিন্ন এয়ারবেসে, ঠিক সমস্ত এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো তারা কিন্তু গালফ রিজিয়নের দিকে মুভ করেছে, অর্থাৎ আস্তে আস্তে ইরানের দিকে নিয়ে আসছে। একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, লক্ষ্যটা শুধুমাত্র ইরানকে থামানো নয়, এখানে এক বৃহত্তর প্রেক্ষাপটের লড়াই, মিডিল ইস্ট দখলের লড়াই, মিডিল ইস্টকে নিয়ে আসলে নিজেদের দম দেখানোর লড়াই। এই লড়াই কিন্তু এক ভয়ঙ্কর দিকে যাচ্ছে, তা কিন্তু আজকে পরিষ্কার বোঝা গেল, যেবার চীন এই পুরো বিষয়টায় সরাসরি ঝাঁপিয়ে পড়লো। সিক্রেট কার্গো ফ্লাইট এর আগে কিন্তু চীন পাকিস্তানকে পাঠিয়েছিল। আপনাদের হয়তো মনে আছে, যখন ভারতবর্ষ নূর খান এয়ারবেসের উপর আক্রমণ করে, অ্যাটাক করে, মিসাইল স্ট্রাইক করে, ঠিক সে সময় চীন একটি কার্গো ফ্লাইট কিন্তু পাকিস্তানে পাঠায়। সেই ফ্লাইটটি ছিল ইজিপশিয়ান একটি ফ্লাইট, যা চীন থেকে সেবার পাকিস্তানে উড়ে এসেছিল এবং ওই ফ্লাইটে ছিল বোরন, যে বোরন নাকি রেডিয়েশনকে কমাতে পারে, নিউট্রনের প্রভাবকে কমাতে পারে। অর্থাৎ যখনই এই বিশ্বে বিভিন্ন বিভেদের সৃষ্টি হয়েছে ঠিক তখনই ঝাঁপিয়ে পড়েছে চীন। প্রকাশ্যে আসে না, পিছন থেকে সাপোর্ট দেয়, যে সাপোর্টটি হয়তো ইরানের এই মুহূর্তে প্রয়োজন ছিল। পাশাপাশি একের পর এক ডেভেলপমেন্ট আসতে শুরু করছে এই মিডিল ইস্ট থেকে। এই মুহূর্তে ভারত কি করবে অফিসিয়াল ঘোষণা করেনি। ইরানে এই মুহূর্তে কিন্তু 10,000-এর বেশি ভারতীয় পড়ুয়া আছেন এবং ভারতের পড়ুয়া বা ভারতের সামগ্রিক ভারতীয়রা মিলিয়ে 10,000-এর কাছাকাছি সংখ্যাটা হবে। তা নিয়ে আমি আলাদা একটি প্রতিবেদন করব এবং ভারতের এই বর্তমান স্ট্যান্ডটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার সাথে ইরানের 2025-এর একটি পার্টনারশিপ ট্রিটি হয়েছে। সেই ট্রিটিতে রাশিয়া বলেছে তারা ইরানকে সাপোর্ট করবে, শুধুমাত্র মিলিটারি সাপোর্ট নয়, স্ট্র্যাটেজিক্যাল পার্টনারশিপ রাশিয়ার সঙ্গে আছে ইরানের এবং ইকোনমিক্যাল সমস্ত সাপোর্ট এই মুহূর্তে ইরানকে তারা দিতে প্রস্তুত। অর্থাৎ রাশিয়া এবং চীন ইরানের পাশে এসে দাঁড়ালো প্রকাশ্য। ইরান কিন্তু একা নয়, ইরান একা নয় বলেই তারা কিন্তু ইসরায়েলের উপর পাল্টা আঘাত আনার চেষ্টা করছে।
আজকে দুপুরে আরো একটা নজিরবিহীন খবর এসছে, যেখানে ইরান অফিসিয়ালি জানিয়েছে ইসরায়েলে যে আমেরিকার দূতাবাস আছে সেখানে তারা আঘাত করেছে। এমনকি আমেরিকান দূতাবাসের মানে একটা অংশ নাকি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমেরিকান দূতাবাসের উপর আক্রমণ ডোনাল্ড ট্রাম্প ছেড়ে দেবেন? নিঃসন্দেহে নয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবার কি করবেন সেটাই বড় প্রশ্ন, কারণ চীন এবং রাশিয়া প্রকাশ্যে ইরানকে সমর্থন করে ফেললো আজকে দুপুরে, এবং মস্ত বড় একটি কার্গো শিপ তারা অলরেডি ইরানের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন এবং সিক্রেটলি সেই কার্গো শিপটি ইরানে এসছে। তথ্য কি বলছে? তথ্য বলছে সেই কার্গো শিপের ট্রান্সপন্ডার অফ করা ছিল, যেন কোনো অবস্থাতেই আমেরিকার মতো দেশ এই শিপটিকে ট্র্যাক না করতে পারে। অর্থাৎ চীন চায়নি যেন এই শিপের খবর আন্তর্জাতিক স্তরে আসে। কিন্তু যেখান দিয়ে এই কার্গো শিপটি মিডল ইস্টে এসে পৌঁছেছে তা কিন্তু চাপা থাকবে না, তা চীনও জানতো। অর্থাৎ চীন পুরো ব্যবস্থা ইরানের জন্য করলো, ইরান পাল্টা আঘাত ইসরায়েলের উপর আনতে চাইলো, আমেরিকান এম্বাসির উপর অ্যাটাক করলো। ডোনাল্ড ট্রাম্প এবার পাল্টা কি করেন তা জানার জন্য আন্তর্জাতিক স্তরের অপেক্ষা শুরু হলো। মস্ত বড় ভয়ঙ্কর একটা জায়গায় যাচ্ছে, মানে 100% আপনারা নিশ্চিত থাকুন, যেভাবে ইরান এবং ইসরায়েলের এই গতিবিধি প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে বদলে গেছে, তার শেষ কিন্তু কোথাও না কোথাও করা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা বলছেন। কালকে কিন্তু ইরান ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হাইফা পোর্ট, সেখানে কিন্তু মিসাইল স্ট্রাইক করে, এবং হাইফা যে পার্টিকুলার জায়গা সেখানেই কিন্তু দ্য বাজান অয়েল রিফাইনারি অর্থাৎ তৈল শোধনাগার কিন্তু ইসরায়েলের আছে। এই তৈল শোধনাগার কিন্তু ইরান মানে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে। ইরান কিন্তু সেই জায়গাটিকে টার্গেট করেছে। অর্থাৎ শেয়ানে শেয়ানে কোলাকুলি মানে বোঝেন তো, ইসরায়েল চেষ্টা করছে ইরানের সমস্ত অর্থনৈতিক করিডরগুলোকে ভেঙে চুরমার করে দিতে, যেন মিলিটারি ক্ষতির পাশাপাশি মিলিটারি ইকুইপমেন্টের ক্ষতির পাশাপাশি ইকোনমিক্যাল সেক্টরেও ইরানকে সম্পূর্ণভাবে ভেঙে চুরে শেষ করে দেওয়া যায়। ইরানও কিন্তু এবার সেই স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলো এবং ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হাইফা তৈল শোধনাগার তা কিন্তু ধ্বংস করে দিল ইরানের মিসাইল স্ট্রাইক। ফলে ইসরায়েল এবার যে ছেড়ে দেবে না তা তো বোঝাই যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই ছেড়ে দেবেন না, কারণ চায়না পুরো বিষয়টায় ঢুকে গেছেন। ডোনাল্ড ট্রাম্প ছেড়ে দেবেন না কারণ ইসরায়েলের আমেরিকা দূতাবাসের উপর আক্রমণ শানিয়েছে ইরান, আর ইরানের এই মুহূর্তে প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই, কারণ ইরানের সেন্টিমেন্ট তা কিন্তু পরিষ্কারভাবে ইরানকে প্রতিশোধ নিতে অন্তত ইসরায়েলের উপর অ্যাটাক করতে বাধ্য করছে। কারণ ইরানে কালকে একটি বিক্ষোভ দেখা গেছে, সেখানে দেখা যাচ্ছে কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছেন এবং তারা মিলিটারি অ্যাকশন চাইছেন ইসরায়েলের উপর। এই মুহূর্তে ইরানের ধর্মীয় গোঁড়ামি পাশে সরিয়ে রেখে সকলে ইসরায়েলকে শেষ করতে চাইছে, যা কিন্তু এক নজিরবিহীন। এবং আরো নজিরবিহীন হলো এই পুরো ঘটনায় পৃথিবী কার্যত দুভাগে বিভক্ত হয়ে গেল, যেখানে একদিকে চায়না, একদিকে রাশিয়া, একদিকে ইরান এবং অন্যদিকে ইসরায়েল, ইউরোপীয় ইউনিয়ন এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। ইসরায়েলের টপ ক্লাস অফিসিয়াল কালকে ঘোষণা করে দিয়েছে তাদের লক্ষ্য শুধু নিউক্লিয়ার অ্যাসেটকে ধ্বংস করা নয়, তাদের লক্ষ্য খামেনিকেও শেষ করা। তাদের মতে এই খামেনি দিনের পর দিন মিডল ইস্টকে অশান্ত করে রেখেছেন শুধুমাত্র হিজবুল্লাহ এবং হামাসকে স্পন্সর করে। দিনের পর দিন নাকি টাকা ইরান পাঠিয়েছে হামাস এবং হিজবুল্লাহদের, এর জন্যই নাকি ইয়ামেন এখনো অশান্ত হয়ে গেছে এবং ইয়ামেনের বিদ্রোহী গ্রুপ দিনের পর দিন ইসরায়েলকে অ্যাটাক করে যাচ্ছে। অর্থাৎ ইসরায়েল এই মুহূর্তে ফিল করছে একদিকে ইয়ামেন, অন্যদিকে হামাস, অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ এবং সামনে ইরান, এই যে চতুর্মুখী লড়াইয়ের সামনে ইরান এই মুহূর্তে ইসরায়েলকে দাঁড় করিয়ে দিয়েছে, তার নেপথ্যে কিন্তু খামেনি, যিনি কিন্তু ইরানের সুপ্রিম লিডার। ফলে ইরানের অফিসিয়াল তারা স্বীকার করছেন, তাদের কাছে ইন্টেল রিপোর্ট আছে ইসরায়েল নাকি ইরানের সুপ্রিম লিডার খামেনিকে শেষ করতে চাইছে। এই সমস্ত প্রেক্ষাপটে চায়না ঢুকে পড়লো, রাশিয়া ঢুকে পড়লো, আমেরিকার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিল। যুদ্ধ হবে কি হবে না তা তো অনেক পরের ব্যাপার, কিন্তু প্রকাশ্যে গোটা বিশ্ব যেভাবে দ্বিখণ্ডিত হয়ে গেল, সেই দ্বিখণ্ডীকরণটাকে রুখবে কে? বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে? এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন।
পাশাপাশি পাকিস্তান স্টেটমেন্ট দিয়েছে, দেখুন এত সব সিরিয়াস কর্মকাণ্ড হচ্ছে কিন্তু পাকিস্তান লোক হাসানো বন্ধটা করছে না, এবং এর জন্য আমেরিকাও কিছুটা দায়ী। পাকিস্তান কালকে কি স্টেটমেন্ট দিয়েছে? পাকিস্তান বলেছে যদি ইরানের কিছু ক্ষতি হয় তাহলে তারা নাকি ইসরায়েলের উপর পারমাণবিক বোমা ফেলবে। পাকিস্তানের পারমাণবিক বোমা ছাড়া আজ অব্দি কোনো কথাবার্তা আন্তর্জাতিক স্তরে তারা বলেছে বলে তো আমার মনে হয় না। ভারত সিন্ধু জল চুক্তিকে স্থগিত করেছে, তারা বলল পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করে তারা রেখে দিয়েছে। 130টা নিউক্স ভারতের দিকে নাকি তাক করে তারা রেখেছিল। তারা অপারেশন সিন্দুর চালালো, ভারতবর্ষ তাদের দেশে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণভাবে শেষ করে দিল। তারা বলল যদি ভারত না থামে তাহলে পারমাণবিক বোমা ভারতের উপর ফেলা হবে। ভারতবর্ষ ওদের 11টা মিলিটারি বেসকে তছনছ করে দিল, এয়ার ডিফেন্স সিস্টেম শেষ করে দিল, HQ-9 ডিফেন্স সিস্টেম শেষ। একের পর এক মিলিটারি স্ট্রাইক করে তাদের লাহোরের ডিফেন্স সিস্টেম শেষ করে দিয়েছে ভারত, আর এখনো পারমাণবিক বোমার দুঃস্বপ্ন দেখা বন্ধ হচ্ছে না পাকিস্তানের, যা আবার তারা দেখলো এবং তারা বলল ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে তারা ইরানের সমর্থনে ইসরায়েলের উপর পারমাণবিক বোমা ফেলবে। মিনিংলেস কথাবার্তা, কোনো সেন্স নেই কথাবার্তায়। ইসরায়েলের উপর পারমাণবিক বোমা পাকিস্তান ফেলবে আর পাকিস্তানকে গোটা বিশ্ব ছেড়ে দেবে, এ ভাবলো কিভাবে? ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে, ছেড়ে দিন। ইসরায়েলের উপর যদি কেউ কোনো টাচ করে, আঙুলটা যদি লাগায়, আমেরিকা ছেড়ে দেবে? পাকিস্তান কি ভাবছে আমেরিকা তাদের বন্ধু? তারা জানে না এই পাকিস্তানকে অ্যাজ এ দালাল হিসাবে ব্যবহার করে আন্তর্জাতিক ক্ষেত্রে এই আমেরিকা। আফগানিস্তানের সঙ্গে ঝুট ঝামেলা প্রয়োজন, পাকিস্তানকে কাজে লাগাও। ভারতবর্ষকে প্রেসারে রাখতে হবে, পাকিস্তানকে কাজে লাগাও। দক্ষিণ এশিয়ায় চায়নার উপর ডমিনেন্স ক্রিয়েট করতে হবে, পাকিস্তানকে কাজে লাগাও। আর এই পাকিস্তান এখন লম্বা চওড়া কথা বলে আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে কথা বলতে শুরু করেছে। এটা ডোনাল্ড ট্রাম্পের কাছেও একটা শেখার বিষয় যে দুধ কলা দিয়ে তিনি কোন কালসাপ পুষেছেন যে এখন যুদ্ধের মধ্যে তিনি ইসরায়েলের বিপক্ষে তারা কথা বলতে শুরু করেছেন শুধুমাত্র পিছন থেকে আমেরিকার সাপোর্টটা করে বাঁচিয়ে দিয়েছে বলে। IMF এর টাকা দিয়ে দাও, পারমাণবিক অস্ত্রের উপর ইনভেস্টমেন্ট বাড়িয়ে দাও, একাধিক ভুল চালে আজকে পাকিস্তানের এই দৌরাত্ম্য। কিন্তু এই সিরিয়াস কন্ডিশনে পাকিস্তানের এই ধরনের কথাবার্তা আমার মনে হয় আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিপক্কতা এবং হাস্যকর উপাদান ছাড়া আর কিচ্ছু নয়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন, এবং যদি বিশ্বযুদ্ধের সূচনা হয় আপনারা কোন দিকে থাকবেন এবং কাকে সমর্থন করবেন, লজিক্যাল ডিসকাশন হোক কমেন্টে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।